আচ্ছা, আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরেই কিন্তু জীবনের একটা মূল নকশা মানে একটা ব্লুপ্রিন্ট আছে, আর সেটা হলো ডিএনএ। কিন্তু প্রশ্ন হলো, এই ব্লুপ্রিন্টে যেসব নির্দেশ লেখা আছে সেগুলো কোষের বাকি অংশে পৌঁছায় কিভাবে? চলুন আজ আমরা ঠিক এই অসাধারণ প্রক্রিয়াটাই একটু কাছ থেকে দেখব। এর নাম ডিএনএ ট্রান্সক্রিপশন। এটা কিন্তু জীবনের একদম মৌলিক একটা ব্যাপার। দেখুন, জীবনের এই যে মূল পরিকল্পনা, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ব্যাপারটা খুব সহজ। এটা দেখায় যে জেনেটিক তথ্য কিভাবে একটা নির্দিষ্ট দিকে যায়। প্রথমে ডিএনএতে থাকা কোড থেকে আরএনএতে একটা মেসেজ তৈরি হয়, আর তারপর সেই মেসেজটা ব্যবহার করে তৈরি হয় প্রোটিন। আমাদের আজকের আলোচনা কিন্তু এই পুরো পথের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা নিয়েই। এখানেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে। ডিএনএ কোষের জন্য এতটাই মূল্যবান, যেটা নিউক্লিয়াস নামের একটা সুরক্ষিত দুর্গের মতো জায়গার ভেতরে থাকে। তাহলে ভাবুন তো, এর ভেতরে থাকা নির্দেশগুলো কোষের কারখানায় মানে সাইটোপ্লাজমে, যেখানে প্রোটিন তৈরি হয়, সেখানে পৌঁছাবে কিভাবে? তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের প্রথম পর্ব, ব্লুপ্রিন্টের উভয় সংকট। মানে কোষকে তার সবচেয়ে দামি তথ্যটা রক্ষা তো করতেই হবে, আবার সেই তথ্যটা ব্যবহারও করতে হবে। চলুন দেখি কোষ এই দারুণ চ্যালেঞ্জটা কিভাবে সামলায়। আর এই সমস্যার সমাধানটাই হলো ট্রান্সক্রিপশন। দেখুন, কোষ কিন্তু পুরো ডিএনএকে কোনো ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। তাই ও কি করে, পুরোটার বদলে শুধু দরকারি একটা অংশের একটা কপি বা অনুলিপি তৈরি করে নেয়। আর এই কপিটাই হলো মেসেঞ্জার আরএনএ, আমরা সংক্ষেপে বলি এমআরএনএ। এটা অনেকটা একটা টেম্পোরারি মেসেজের মতো, যেটা নিউক্লিয়াসের বাইরে সহজেই যেতে পারে। এই পুরো কাজটা করার জন্য একজন প্রধান কারিগর আছে। এটা হলো একটা বিশেষ এনজাইম, যার নাম আরএনএ পলিমেরেজ। এনজাইম তো হলো সেই সব প্রোটিন যারা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে অনেক দ্রুত ঘটাতে পারে। আর এই আরএনএ পলিমারেজ অণুটাই ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পুরো কাজটা করে থাকে। এবার আসি দ্বিতীয় পর্বে, যেখানে আমরা দেখব এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে। এই জটিল প্রক্রিয়াটাকে আমরা খুব সহজে ৩টে ধাপে ভাগ করে বুঝতে পারি, অনেকটা যেন একটা নাটকের ৩টে অঙ্ক। এই প্রক্রিয়াটা যে কতটা নিখুঁত সেটা বোঝানোর জন্য এই উপমাটা কিন্তু অসাধারণ। আরএনএ পলিমারেজ ঠিক এমনই একনিষ্ঠভাবে ডিএনএর কোডগুলো পড়ে আর তার একটা নিখুঁত কপি তৈরি করে। একটা অক্ষরও এদিক ওদিক হয় না। তো প্রথম পর্বটার নাম হলো সূচনা বা ইনিশিয়েশন। ভাবুন, ডিএনএ তো বিশাল বড় একটা অণু, তাহলে ঠিক কোন জায়গা থেকে কপি করা শুরু করতে হবে? আরএনএ পলিমারেজ কি করে, ডিএনএর উপর প্রমোটর নামের একটা নির্দিষ্ট জায়গা খুঁজে বের করে। এটা অনেকটা একটা বইয়ের অধ্যায়ের শুরুর মতো। ওখানে এটা শক্ত করে বসে আর কাজ শুরু করার জন্য তৈরি হয়। এরপরে শুরু হয় দ্বিতীয় পর্ব, দীর্ঘায়ন বা এলঙ্গেশন। এখানে আরএনএ পলিমারেজ অনেকটা ট্রেনের মতো ডিএনএ স্ট্র্যান্ড বরাবর এগিয়ে যেতে থাকে। আর এগোনোর সময় ডিএনএর কোডগুলো পড়তে পড়তে তার সাথে মিলে যায় এমন নতুন অক্ষর বা নিউক্লিওটাইড জুড়ে দিয়ে একটা এমআরএনএ চেন তৈরি করতে থাকে। আর সব শেষে আসে তৃতীয় পর্ব, সমাপ্তি বা টার্মিনেশন। ডিএনএর শেষে একটা টার্মিনেটর সিগন্যাল থাকে, যেটা আসলে কপি করা শেষ করার নির্দেশ দেয়। আরএনএ পলিমারেজ এই সিগন্যালটা পাওয়া মাত্রই ডিএনএ থেকে নিজেকে আলাদা করে নেয়, আর সদ্য তৈরি হওয়া এমআরএনএ মেসেজটাও মুক্ত হয়ে যায়। কিন্তু দাঁড়ান, গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। বিশেষ করে উন্নত কোষগুলোতে, যেমন আমাদের নিজেদের কোষে, এই যে প্রথম মেসেজটা তৈরি হলো, ওটা কিন্তু ফাইনাল ভার্সন না। এটাকে প্রথমে একটু এডিট করতে হয়। ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে প্রথম এমআরএনএটা তৈরি হয় তাকে বলা হয় প্রি এমআরএনএ। এটা অনেকটা একটা বইয়ের প্রথম ড্রাফট বা খসড়ার মতো, যেখানে কিছু অপ্রয়োজনীয় অংশ থেকে যায়। ফাইনাল ভার্সন তৈরির আগে এটাকে তাই এডিট করাটা খুব জরুরি। এই প্রি এমআরএনএর গঠনটা বেশ মজার। এতে দু ধরনের অংশ থাকে। এক হলো এক্সন, যেগুলোর মধ্যে আসলে প্রোটিন তৈরির আসল কোডটা থাকে, আর দুই হলো ইন্ট্রন, যেগুলো নন কোডিং মানে অপ্রয়োজনীয় অংশ। তাহলে এখন প্রশ্ন হলো, এই অপ্রয়োজনীয় অংশগুলো নিয়ে কি করা হয়? এখানেই কাজে আসে স্প্লাইসিং নামের একটা প্রক্রিয়া। এটা অনেকটা একটা আণবিক কাঁচির মতো কাজ করে, যেটা ওই সব ইন্ট্রনগুলোকে কেটে ফেলে দেয় আর শুধু কাজের অংশ মানে এক্সনগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দেয়। স্প্লাইসিং হয়ে যাওয়ার পর যা বাকি থাকে সেটাই হলো একটা পরিণত বা ম্যাচিওর এমআরএনএ।
এটা হলো একটা সংক্ষিপ্ত আর কার্যকরী মেসেজ যেখানে শুধুমাত্র প্রোটিন বানানোর জন্য দরকারি কোডগুলোই আছে। মানে আগের খসড়ার চেয়ে এটা এখন অনেক বেশি গোছানো। মেসেজটাকে ফাইনাল করার আগে আরও দুটো কাজ করা হয়। এর শুরুতে যেটাকে বলা হয় 5 প্রাইম এন্ড, সেখানে একটা সুরক্ষামূলক ক্যাপ লাগানো হয়, আর শেষে একটা লম্বা লেজ, যেটাকে পলি এ টেল বলে, সেটা জুড়ে দেয়া হয়। এই ক্যাপ আর লেজ মেসেজটাকে কোষের ভেতরে নানা বিপদ থেকে বাঁচায় আর নিউক্লিয়াস থেকে বের হতেও সাহায্য করে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা যে এডিটিং বা সম্পাদনার কথা বললাম, মানে ওই যে স্প্লাইসিং, ওটা কিন্তু সব কোষও হয় না। দেখুন, ব্যাকটেরিয়ার মতো সরল কোষ, যেগুলোকে আমরা বলি প্রোক্যারিওট, আর আমাদের মতো জটিল কোষ মানে ইউক্যারিওট, এদের মধ্যে কিন্তু বেশ কিছু বড় পার্থক্য আছে। যেমন ধরুন, প্রোক্যারিওটে ট্রান্সক্রিপশনটা হয় সরাসরি সাইটোপ্লাজমে, আর কোনো স্প্লাইসিংয়ের ঝামেলাই নেই। কিন্তু অন্যদিকে ইউক্যারিওটিক কোষে এই পুরো ব্যাপারটা হয় নিউক্লিয়াসের ভেতরে, আর সেখানে স্প্লাইসিংটা কিন্তু একটা মাস্ট, মানে অপরিহার্য একটা ধাপ। এবং সবশেষে আমাদের চতুর্থ পর্ব, চূড়ান্ত অনুলিপি, মানে সমস্ত এডিটিং আর সুরক্ষা কবচ লাগানোর পর আমাদের ফাইনাল মেসেজটা এখন তার আসল যাত্রার জন্য তৈরি। তার মানে ডিএনএর মূল কোড থেকে একটা নিখুঁত, সুরক্ষিত আর কার্যকরী কপি এখন আমাদের হাতে। এটা এখন তার পরের কাজের জন্য পুরোপুরি প্রস্তুত। এই যে ফাইনাল এমআরএনএ অণুটা, এটা এখন নিউক্লিয়াসের ছোট ছোট ছিদ্র দিয়ে বেরিয়ে সাইটোপ্লাজমের দিকে যাত্রা করবে। এর আসল গন্তব্য হল রাইবোজোম, যেটা কোষের প্রোটিন তৈরির কারখানা। সেখানেই এই মেসেজটাকে পড়া হবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে। তাহলে চলুন এই পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। ১. ট্রান্সক্রিপশন হল ডিএনএর নির্দেশের একটা মোবাইল কপি, মানে এমআরএনএ তৈরি করার প্রক্রিয়া। ২. এটা ৩টে ধাপে হয়: সূচনা, দীর্ঘায়ন আর সমাপ্তি। ৩. উন্নত কোষে এই মেসেজটাকে ব্যবহারের আগে এডিট বা সম্পাদনা করা হয়। আর সব মিলিয়ে এই পুরো প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, ডিএনএকে সুরক্ষিত রেখে তার নির্দেশগুলো কোষের বাকি অংশে পৌঁছে দেওয়া। মেসেজ তো তৈরি হলো, আর সেটা ঠিক জায়গায় পৌঁছেও গেল, কিন্তু সবচেয়ে মজার প্রশ্নটা তো এখনও বাকি। এই এমআরএনএর কোডগুলো কিভাবে পড়া হয়, আর এই সাংকেতিক ভাষা থেকে জীবনের জন্য এত জরুরি প্রোটিনগুলোই বা কিভাবে তৈরি হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেন্ট্রাল ডগমার ঠিক পরের ধাপে।